কি বন্ধুরা, আমারও তো দাড়ি আছে, চুল আছে বড় বড়। তাহলে কি আমি কি ভাবো ঘুরে আমারও কি দাড়ি চুল কেটে দেয়া হবে? খুব চিন্তায় আছি ইদানিং। কি করা যায় বলেন তো? মানুষ যে হিসেবে রাস্তায় যাদেরকে ভবঘুরে বলে পরিচয় দিয়ে দিয়ে দাড়ি চুল কেটে দেওয়া হচ্ছে, তাদের তো আমারও নিজেরই সংখ্যায় হয়ে রয়েছে যে কবে কি এটা আমারই উপরে পড়ে কিনা। আচ্ছা, আমরা যখন রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ভবঘুরকে দেখি, তার অগোছালো দাড়ি আর জটলা চুল আমাদের চোখে প্রথমেই কি ধরা দেয়, যেন সেই দৃশ্যটা তাকে আলাদা করে দেয় সমাজের বাকি মানুষ থেকে, তাই না? কিন্তু চুল আর দাড়ি এসব কি কেবল বাহ্যিক রূপ, নাকি এর ভেতরে লুকিয়ে আছে মানব জীবনের গভীর সংকেত? এটা কি কখনো বোঝার চেষ্টা করেছি আমরা? দর্শন, পরিচয়, অস্তিত্বের প্রশ্নে দার্শনিকরা বলেছেন মানুষের দেহ, পোশাক, সাজসজ্জা এসব সমাজে তৈরি প্রতীক। একজন ভবঘুরে যখন অগোছালো অবস্থায় রাস্তায় দাঁড়ায়, তখন সমাজ তাকে অসচেতন, অযোগ্য বা অপরিচ্ছন্ন হিসেবে লেবেল দেয়। অথচ তার সেই অবস্থা হয়তো কেবল এক ভিন্ন জীবনযুদ্ধের ফল। শাস্ত্রের ভাষায়, মানুষ নিজেকে তৈরি করে নিজের পছন্দে, কিন্তু যদি সেই পছন্দ করার সুযোগই না থাকে, তাহলে কি তার অস্তিত্বকে আমরা ছোট করে দেখব? একটু বিজ্ঞান, পরিচ্ছন্নতা ও মস্তিষ্কের যোগসূত্র স্নেহবিজ্ঞানের গবেষণা বলছে চুল দাড়ি গুছিয়ে ফেলা মানসিক স্বাস্থ্যের সরাসরি প্রভাব ফেলে। পরিষ্কার পরিচ্ছন্ন চেহারা মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন নামের রাসায়নিক বাড়ায়, যা সুখ ও আত্মবিশ্বাস তৈরি করে। অন্যদিকে অগোছালো অবস্থা থেকে দেখা যায় এক ধরনের নেগেটিভ ফিডব্যাক। মানুষ তখন নিজেকেও অপ্রয়োজনীয়ভাবে দেখতে শুরু করে। তাই অনেক সংস্থা ভবঘুরেদের প্রথমেই গোসল, চুল কাটা আর পরিচ্ছন্ন পোশাক দেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করে, যেন সে অন্তত নিজের ভেতরে কিছুটা সম্মান ফিরে পায়। কিন্তু ভিন্ন দৃষ্টি রয়েছে মনস্তাত্ত্বিকভাবে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের আত্মপরিচয় অনেকাংশে অন্যেরও দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। যেমন ওই যে আমরা বলি যে লোকটাকে দেখলে মনে হয় যেন পাগল। এই যে কেউ হাঁটছে, কেউ অগোছালো চুল, অগোছালো দাড়ি থাকলে জানি একটা ওইরকম একটা মনের ভিতরে একটা অটোমেটিক একটা মনস্তাত্ত্বিক একটা ধারণা চলে আসে, একটা অবহেলার দৃষ্টি চলে আসে। তখন সে নিজের মধ্যেই সেই অবমূল্যায়ন করে। চুল দাড়ি গোছানো হয়তো ছোট্ট একটা কাজ, কিন্তু এর মাধ্যমে একজন ভবঘুরে অনুভব করতে পারে আমাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এই অনুভূতি তাকে নতুন করে আত্মপরিচয় দিতে সাহায্য করতে পারে। আবার মানবিকতা দিকটা যদি একটু বিবেচনা করি, তাহলে কি এটা সাহায্য না চাপিয়ে দেয়া, এই একটা বড় প্রশ্ন রয়েছে এখানে। যদিও কারো ইচ্ছে না থাকে, তবু তাকে জোর করে চুল দাড়ি কেটে দেওয়া হয়, তাহলে সেটা মানবিক সাহায্য নয়, বরং হস্তক্ষেপ। সাহায্য মানে কাউকে মর্যাদা ফিরিয়ে দেওয়া, তার উপর নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া নয়। একজন ভবঘুরের জন্য হয়তো অগোছালো চেহারাই তার প্রতিরক্ষা বর্ম। সে হয়তো এতে অভ্যস্ত, এমনকি নিরাপত্তা অনুভব করে। তাই পরিবর্তনের আগে তার মতামতকে সম্মান করা জরুরি। এদিকে আবার মানবাধিকার যে একটা বিষয় রয়েছে, স্বাধীনতা ও সম্মান, জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রে কি বলা হয়েছে, এরকম যে নানা ইস্যু রয়েছে মানবাধিকার নিয়ে, সেখানে আমরা একটু বিশ্লেষণ করে দেখলাম যে প্রত্যেক মানুষের মর্যাদা কিন্তু অখণ্ড। অর্থাৎ সমাজে তার অবস্থান যাই হোক, তার শরীর নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র তার নিজের। তাহলে প্রশ্ন আসে, যখন স্বেচ্ছাসেবীরা ভবঘুরেতে চুল দাড়ি কেটে দেয়, সেটা কি সত্যিকারের মানবিকতা, নাকি সমাজের দৃষ্টিতে তাকে গ্রহণযোগ্য করে তোলার চাপ দেওয়া হয়? মানবাধিকার কর্মীরা বলেন সাহায্য সবসময় হতে হবে অংশীদারিত্বের ভিত্তিতে, করুণার ভিত্তিতে নেয়। এই এক অদৃশ্য সেতু বন্ধন। রাস্তার ধারে দাঁড়ানো এক ভবঘুরে অগোছালো দাঁড়িয়ে আমাদের মনে হয় অবহেলার প্রতি, কিন্তু হয়তো সেটাই তার জীবনের ইতিহাস, তার বেঁচে থাকার সংগ্রামের সাক্ষ্য। চুল কেটে দেয়া মানে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং তাকে নতুন করে সমাজের ভিতর টেনে আনা। তবে সেটি হবে সত্যিকারের মানবিক উদ্যোগ, তখনই হবে এটি প্রশংসিত। শেষ পর্যন্ত আসল প্রশ্নটা হলো, আমরা কি ভবঘুরে কেবল চুলদারির মানুষ হিসেবে দেখি, নাকি তাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে স্বীকার করি? এটাই একটা বড় প্রশ্ন। দর্শক, আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই আপনারা আমাদের কমেন্টে জানাবেন।